নমস্কার, আমার হেসেলের গল্পতে আপনাদের সবাইকে স্বাগত। আর এই আমার হেসেল মানে আপনাদেরও হেসেল। এই হেসেলে আজকে তৈরি হবে সুস্বাদু রসবড়া। তো এই রসবড়া তখন মা ঠাকুমারা করতো, মায়েরা করতো, খাওয়াই হয় না। তো ভাবলাম যে একবার করি, তাহলে বন্ধুদেরকেও শেয়ার করে দেবো, আমাদেরও খাওয়া হবে। শীতকালে তো নানা রকম জিনিস খেতে ভালোই লাগে। তো দেখুন খুব সুন্দর নরম হয়েছে এবং তুলতুলে হয়েছে, দারুণ সুস্বাদু হয়েছিল। আমি যে পদ্ধতিতে দেখাচ্ছি আপনারা এইভাবে একবার করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। কলাইয়ের ডাল, কলাইয়ের ডাল মানে কেউ বিরি কলাই বলে, কেউ সাদা কলাই, এক কথায় হলো কলাইয়ের ডাল। এটা ভাঙা কলাইয়ের ডাল, গোটা কলাইয়ের ডালও হবে। আমার ঘরে যা ছিল আমি তাই রাত্রে ভিজিয়ে দিয়েছিলাম, সেটাকে বাটবো। কিন্তু তার আগে দেখিয়ে দিই, 1 কাপ চিনি। এবার যে পরিমাণ ডাল আছে সেই পরিমাণে চিনি জল লাগবে। আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি, যদি লাগে আবারও পরে দেব। এবারে ডালটা বেটে নিব, একদম মিহি করে বাটবো ডালটা। সুন্দর মিহি হয়ে গেছে। আমার শাশুড়ি মা তখন এই রসবড়া তৈরি করতো, আমার শাশুড়ি মার কাছেই শেখা এই রসবড়া। আপনাদের যদি ভালো লাগে এই ভিডিও বা এই রেসিপি, তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, আর একটা শেয়ার করে দেবেন। আর অবশ্যই আপনারা একবার করে খেয়ে দেখবেন, না হলে কেমন লাগছে সেটা তো জানতে পারবেন না, তাই না? এবার এই ডালটায় কিছুই দেব না, শুধু দেব অল্প নুন। নুন দিয়ে সুন্দর করে ফেটিয়ে নেব। এখানে 400 গ্রাম ডাল আছে, আর হাফ চামচে মতো নুন দিয়েছি। নুন কিন্তু নুন নুন হবে না, স্বাদটা বজায় রাখার জন্য এই নুনটা দেয়া হবে। ফেটানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম 1 চিমটে থেকে একটু বেশি, 2 চিমটে নয়, একটু বেশি খাবার সোডা। একটু জল দিয়ে আবারও ফেটিয়ে নেব, তারপরে বড়া তৈরি করব। আপনাদের ওখানে শীত পড়েছে? আমাদের এখানে খুব শীত, দারুণ শীত। তারপরে কুয়াশা সকালে, একদম ভোরবেলা ওঠাও যাচ্ছে না, বেলা হয়ে যাচ্ছে উঠতে উঠতে, আর রেসিপি করতেও কষ্ট হচ্ছে। এবারে দিয়ে দিলাম সাদা তেল, হোয়াইট অয়েল। কড়াইয়ে দিয়ে দিলাম, খুব গরম, ধোয়া ওঠা গরম করব না, অর্ধেক মতো গরম করব। তারপরে আমি বড়াগুলোকে ছাড়ব। বড়াগুলোকে একদম মরমরে করে ভাজবো না, আবার কমও ভাজবো না, হালকা লাল লাল করে ভেজে নেব। খুব লাল নয়, হালকা লাল লাল। এই রসফুলুরি যদি দোকানে বা মেলায় হয় না, সেগুলো কিন্তু ডুবো তেলে ভাজা হয়। ডুবো তেল বলতে যেমন সিঙাড়া ভাজা হয়, চপ ভাজা হয়, দিলে পরে ওপরে উঠে আসে। বাড়িতে কিন্তু সেটা হচ্ছে না, অত ডুবো তেলে দেয়া হচ্ছে না। তবু আমি অনেকটাই তেল দিয়েছি। এই তেলে যখন দিচ্ছি এরা কিন্তু ডুবে যাচ্ছে না, তাই না? ডুবছে কি? ডুবে গেলে কি হতো, একদম রসগোল্লার মতো গোল গোল হতো। যেহেতু এগুলো ডুবছে না, তাই জন্য ওপর দিকে একটু ফুলে যাচ্ছে, নিচের দিকে একটু ফুলে যাচ্ছে, দিয়ে কি হচ্ছে, একটু লম্বা লম্বা সাইজের হয়ে যাচ্ছে। কিন্তু তাতে তো কোনো অসুবিধে নেই, বাড়ির তৈরি যেরকমই করুন না কেন সুন্দর লাগে, তাই না? দেখুন একটু লম্বা লম্বা হয়ে গেছে না? এটা কিন্তু যেহেতু ডুবো তেল নয়, তার জন্য কিন্তু হয়েছে। তবে আপনারা যদি মনে করেন ডুবো তেলে করবেন, করতেই পারেন, কিন্তু পোড়া তেলটা অনেকটা থেকে যাবে, তাই জন্য আমি বেশি তেল দিলাম না। এটা উল্টানো যাচ্ছে না, ঠিক আছে, উল্টে তো ফেলবই। এইভাবে উল্টে পাল্টে আমি বড়াগুলোকে সুন্দর করে হালকা লাল লাল করে ভেজে নেব। যেহেতু কড়াই লেগে গেছে, এটা লোহার কড়াই, আমি এটা লোহার কড়াইয়ে রান্না করছি, তার জন্য একটু গরম তেল দিয়ে দিয়ে ওটাকে আমি ঠিক করে নিলাম। এবারে উল্টানো যাবে। সবই উল্টে গেছে, উল্টে পাল্টে ডিগবাজি খাচ্ছে। এবারে এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। এই যে ভাজা হয়ে গেছে,
খুব সহজ রেসিপি, এটা কিন্তু কোনো শক্ত রেসিপি নয়, খুব সহজ, সবাই করতে পারবে। দেখুন এটা কিন্তু কি সুন্দর রসগোল্লার মতো হয়েছে। এইরকমই সব সাইজগুলো হওয়া দরকার, কিন্তু যেহেতু তেলটা কম আছে তার জন্য কিন্তু একটু লম্বা লম্বা হয়েছে। তাতে কি খাবারের স্বাদ বদলে যাবে? তা কিন্তু বদলাবে না, স্বাদটা একই থাকবে, একটু দেখতে আলাদা হচ্ছে। হয়ে গেছে আমার 1 প্লেট ভাজা। এই যে একটি গোল হয়েছে আর সব লম্বা। এই যে দেখিয়ে দিচ্ছি কীরকম লম্বা হয়েছে। এবারে এই ফুলুলির জন্য রস তৈরি করতে যাব। রসের জন্য আমি 1.5 কাপ জল দিয়েছি। আপনাদের ফুলুলি যতটা পরিমাণ আছে সেই অনুপাতে জল দেবেন। কিন্তু 1.5 কাপ জল দিয়েছিলাম, 1.5 কাপ জলে হয়নি, আরও 1 কাপ জল দিতে হয়েছিল। ঠিক আছে, তার মানে আমি 2.5 কাপ জল দিয়েছিলাম। 2.5 কাপ জলে 1.5 কাপ চিনি আর 1 কাপ মতো শুধু গন্ধের জন্য খেজুরের গুড়। খেজুরের গুড় যদি না থাকে শুধু চিনি দিয়েই হবে। আর খেজুরের গুড় দিয়েছি বলে আমি কোনো এলাচ এগুলো কিছু দিইনি, ব্যবহার করিনি। যদি গুড় না থাকে, খেজুর গুড়, তাহলে দেবার দরকার নেই, আর 2টো এলাচ দিয়ে দেবেন। আমি যেহেতু খেজুরের গুড় দিয়েছি তাই জন্য কিন্তু এলাচ ব্যবহার করিনি। তার কারণ তাহলে গুড়ের গন্ধটা পাবো না, তাই জন্য আমি এলাচটা দিলাম না। আপনারা যদি শুধু চিনি দিয়ে করেন অবশ্যই 2টো এলাচ দিয়ে দেবেন। হয়ে গেছে, নিভিয়ে দিয়েছি। বড়াগুলো একটু হালকা ঠান্ডা হয়েছে, এবারে আমি দিয়ে দিলাম। বড়াগুলোকে সবই দিয়ে দেবো। যদি মনে হয় বড়াগুলো রস সব টেনে নিয়েছে, যখন 2 ঘন্টা পরে বা 3 ঘন্টা পরে দেখবেন, তখন কিন্তু আরেকটু রস তৈরি করে তাতে ঢেলে দিতে পারবেন, কোনো অসুবিধে নেই। ঢেলে দিলেই আবার সেই রসটা টেনে নেবে। সব কথাই বলে দিলাম। এইভাবে তৈরি হয়ে গেল রসবড়া। আপনারাও এইভাবে একবার করে খাবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসি, টাটা।